তো সিনেমা প্রেমী আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো হালকার উপর ঝাপসা, নাম আমার বাদশা। তো আমি এখন কথা বলবো পুষ্পা 2 দ্য রুলের যে 4th নাম্বার গানটা রিলিজ করা হয়েছে এই গানটা নিয়ে। তো এই গানটার টাইটেল নেমস হচ্ছে ফিলিংস। তো এই গানটার মনে করছে এর আগে পুষ্পা 2 দ্য রুলের যে গানগুলো রয়েছে এটা হচ্ছে 4th নাম্বার গান। 1ম নাম্বার গান ছিল আঙ্গার কা আঙ্গার দেখ ও মেরা স্বামী। এটা হচ্ছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্ধানার একটা মনে করেন যে তাদের দুজনের কেমিস্ট্রি, প্রেম ভালোবাসা হামটাম, এটা সেটা কুসেটার ব্যাঙ্গ সেটা দিয়ে নির্মিত হয়েছিল প্রথম গানটা। 2য় নাম্বার গানটা হচ্ছে পুষ্পা 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 রাজ। এই গানটা ছিল এভারেজ। এই দুইটা গানই ছিল এভারেজ। ওকে, 3য় নাম্বার যে গানটা এসেছে আইটেম নাম্বার বা আইটেম সং যে হচ্ছে কিসি ঠাপ ঠাপ থাপ্পড় মারুঙ্গি। এই গানটা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা, কারণ এই গানটা একদম জঘন্য হয়েছে। এই গানটা নিয়ে আমরা কথা বলেছি, ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তো আপনারা দেখতে পারেন চাইলে। তো এই গানটা ছিল একদম জঘন্য, মানে এই গানটা গানই না, একদম একবার যে শুনবো এই মতো না আর কি, এর মতো না, একবার শোনার মতো না। তো এবার এসে গেছে হচ্ছে 4th নাম্বার গান ফিলিংস। তো এই ফিলিংসের গানটা এখানে যে রিলিজ করা হয়েছে, তো এই গানটার মধ্যে মনে করছে পুষ্পা 2 দ্য রুলের যতগুলো গান রয়েছে প্রত্যেকটা গানের মনে করছে যে সিস্টেমটা একই রকম। সেটা হচ্ছে কি, এক হচ্ছে তাদের মধ্যে মনে করছে অল্প কিছু ভিডিও সিকোয়েন্স থাকে। গানের যে মূল ভিডিও সিকোয়েন্স রয়েছে, ভিডিও শ্যুট রয়েছে বা ভিডিও দৃশ্য রয়েছে, সেগুলো থাকে অল্প। আবার বিহিন দ্য স্ক্রিন বিটিএস ভিডিও বলেন বা হচ্ছে বিহিন দ্য স্ক্রিনের ভিডিও যে রয়েছে এগুলো। আর হচ্ছে লিরিক্যাল মিউজিক, মনে করেন যে এখানে মনে করছে যে লেখা ওঠে, একটা পিকচারের সামনে লেখা ওঠে, এটাকে লিরিক্যাল মিউজিক বলা হয়। তো এগুলো মনে করছে যে সব কিছু মিলে এই গানটাকে মনে করছে যতগুলো গান রয়েছে সবগুলো গানেই তারা হচ্ছে রিলিজ করতেছে। তো আমি মনে করি যদি গানের মাধ্যমে গল্প রিলিজ হতো, মনে করছি গল্প যে মূল যে থিমটা বা স্টোরি যদি রিভিল হতো, তাহলে এমনটা করতো, জিনিসটা আমি বুঝতাম। কিন্তু এখানে তো মনে করেন ভাই নর্মাল একটা গানের মধ্যে এরকম করার কি দরকার, আমি বুঝলাম না। এই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। যদিও মনে করেন যে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, এখানে নর্মালভাবে গান করে দিল, পরবর্তীতে আবার একটা ফুল সং দেবে, এখান থেকে একটা ভিউজ পাচ্ছে, পরবর্তী ফুল সং রিলিজ হবে, সেখান থেকে আর একটা ভিউজ পাবে বা একটা কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে। এটা তোদের ব্যক্তিগত অথবা প্রমোশনাল স্ট্র্যাটেজি। তো আমি আর বিষয়ে কিছু না বলি, তো আমি 4th নাম্বার গানটা ফিলিংস নিয়ে কথা বলবো। তো এই ফিলিংস গানটা মনে করেন যে গানের যে লিরিক্সটা রয়েছে অন্য অন্য গানগুলোর থেকে এই গানটা অনেকটা ভালো। অন্য যে 3টে গানটা রয়েছে, 3টে গানের মধ্যে এই 3য় নাম্বার গানটার কথা বাদ, কিসি গানটার কথা বাদ, বাকি যে 2টা গান রয়েছে 2টা গানের থেকে ওভারঅল এই গানটা একটু ভালো। এই গানের মনে করছে কথাগুলো না, লিরিক্সটা মনে করছে কীরকম একটু মানে খুব হিজিগিজি, মানে খুব দ্রুত বলছে। আমি মনে করেন যে ওই যে তেলেগু বা তামিল ভাষায় যেমন গান গায় না, আমরা কিছু সহজে বুঝতে পারি না, বাংলা ভাষায় বাংলা ডিজাইনাল টি সিরিজে রিলিজ করা হয়েছে এই গানটা। তো আমি যখন ওখান থেকে শুনছিলাম তখন মনে হচ্ছে যে মানে ভাই কী রে ভাই, এটা কি বাংলা বলতেছে না তামিল তেলেগু কান্নাডা মালায়ালাম অন্য কোনো ভাষায় বলতেছে, এরকমটা মনে হয়। তো গানের যে মনে করেন যে প্রথম যে হুক লাইনটা রয়েছে এইটা শুনতে খুব ভালো লাগে। আঙ্কার গুঙ্গারে চুঙ্গুরু বা গুঙ্গুরু চুঙ্গুরু বু এই চেঙ্গেরে গেঙ্গেরে, এই কথাগুলো শুনতে হুক লাইনটা খুব ভালো লাগে। আর ওভারঅল গানের লিরিক্সটা কীরকম একটু তাড়াতাড়ি করে বলে, আর গানটা মনে শুনতে একটু মনে করেন যে হিজিগিজি মানে খুব দ্রুত বলতেছে। অর্থাৎ গানের ভিডিও সিকোয়েন্সের যদি কথা বলি, তো বিহিন দ্য স্ক্রিনের ভিডিও ছিল, এরপর লিরিক্যাল মিউজিক টাইটেল লেখাগুলো ওঠে আর কি, এটাকে লিরিক্যাল মিউজিক বলা হয়। তো এটাতে ছিল, এর পাশাপাশি ভিডিও সিকোয়েন্স ছিল বেশ কিছু। তো একটা সিকোয়েন্স রয়েছে আল্লু অর্জুন আর রাশমিকা, মানে আল্লু অর্জুন রাশমিকা মান্ধানার সাথে কী করে কী করবো কী না করবো, মানে অস্থির অবতার একটা অবস্থা, মানে কী করে না করে কই যায় কী করে কোথায় হাত দেয় না দেয়, মানে একটা অস্থির একটা অবস্থায় গেল। তো পরবর্তীতে দেখা যাচ্ছে মনে করছে একটা ড্যান্স স্টেপ। তো মনে করো আল্লু অর্জুন আর রাশমিকা ড্যান্স স্টেপগুলো খুব দ্রুত, মনে করছে আল্লু অর্জুন হচ্ছে ড্যান্সের রাজা হয়, ড্যান্স দিয়ে আল্লু অর্জুন খুব ভালো ড্যান্স করতে পারে, এই বিষয়ে আমরা অবগত রয়েছি। হ্যাঁ, এর পাশাপাশি মনে করেন যে পরবর্তীতে আর একটা সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে রাশমিকা মান্ধানা আল্লু অর্জুনের পায়ের ভেতরে হাত ঢুকে একবারে কী করতেছে কী না করতেছে ভাই। আর আল্লু অর্জুন মনে করে যে লুঙ্গিটা উপরে উঠে দিছে, আরে বাবা আমি কই শালা কী করতেছে রে, মানে একটা হাস্যকর অবস্থা। তো এখানে মনে করেন যে ওভারঅল যে মেকিং যে রয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল বলেন হচ্ছে মেকিং, এখানে যে মনে করেন যে জায়গায় শ্যুট করা আছে লোকেশনটা ভাই দুর্দান্ত লেভেলের লোকেশনটা ছিল। এই লোকেশনটা একদম ওভারঅল মনে করেন যে পুষ্পা 2 পুষ্পা 1 থেকে তারা মনে করেন যেভাবে একটা ডেডিকেটেডভাবে কাজ করে এসেছে মনে করছে সেই লেভেলের, মনে করছে প্রত্যেকটা একটা সিকোয়েন্সের ভিডিও হয়, মনে করছে বিহিন দ্য স্ক্রিনের যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এমনভাবে মনে করছে প্রেজেন্ট করেছে, মনে হচ্ছে যে ওটাই একটা
অরিজিনাল মুভি, মুভির যে শ্যুটগুলো যেরকমভাবে করা হয়, অরিজিনাল মুভির শ্যুটগুলো যেভাবে করা হয়, অন্যান্য যে সব নর্মাল বিহাইন্ড দ্য স্ক্রিন রয়েছে বা অন্যান্য ভিডিওগুলো রয়েছে, এগুলো কিন্তু অতটা এমনি হুদেই করলে না করলে নেই। কিন্তু এখানে দেখেন একটা বিহাইন্ড দ্য স্ক্রিন, এখানে সুকুমার বসে আছে ক্যামেরা আর মানে দিতেছে, ডিরেকশন দিতেছে যে এইভাবে করো, মানে করে যে কেউ ড্যান্সার কোরিওগ্রাফার ড্যান্স শিখিয়ে দিচ্ছে। এগুলো ভিডিও যে সিকোয়েন্সগুলো যে তারা কালেক্ট করেছে, শ্যুট করেছে, ভাই প্রত্যেকটা মনে হচ্ছে এগুলোও একটা মনে করে যে মুভি শ্যুট, এগুলো মুভি শ্যুট এরকমভাবে তারা জিনিসটাকে প্রেজেন্ট করেছে। দেখতে জোস লাগতেছে। মেকিংয়ের কথা কী বলবো, যে লোকেশনটা দুর্দান্ত লেভেলে, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি একদম ভিজুয়াল বা আবার পুরো ফাটাই দিয়েছে। গানের এক্সট্রা কোনো মনে করে যে ভুল ত্রুটি রাখে নাই তারা, একদম ওভারঅল এভরিথিং ইজ গুড লেভেলের মারা হয়েছে এই গানটার মধ্যে। গানটা আমার সত্যিকার অর্থে ভালো লেগেছে। শুধুমাত্র যে কথা বললাম খারাপ লাগার বিষয়টা, সেটা হচ্ছে গানটা না একটু দ্রুত বলে, গানটা হেজে মনে কাছে হুকলাইনটা যে রয়েছে সেটা ঠিক আছে, ওই সাঙ্গাটা বাঙ্গাটা জুঙ্গুরু সুঙ্গুরাটা এটা ঠিক আছে। এর পরবর্তী যেগুলো বলতেছে এগুলো খুব দ্রুত বলতেছে। গানটা এই জন্য একটু রিলেট করা যায়, মানে একটু তাড়াতাড়ি করে চলে যায়। তো এই হচ্ছে ফিলিংস পুষ্পা 2 দ্য রুলে আল্লু অর্জুন ও রাশমিকা মান্টানা সুকুমার ডিরেকশনের মাধ্যমে নির্মিত হচ্ছে। মেট্রি প্রোডাকশন হাউস এর মাধ্যমে ডিএসপি মিউজিক ডিরেকশন দিয়েছে এখানে। তো হামটা মেটা সেটা কুচেটা ব্যাগের সেটা ওভারঅল 5 তারিখে 5 ডিসেম্বর রিলিজ করা হবে পুষ্পা 2 দ্য রুল এই মুভিটা। তো এখানে অলরেডি কী বলবো অ্যাডভান্স বুকিং সেল শুরু হয়েছে। অলরেডি 5 লাখ টিকিট বিক্রি করেছে। ভাই এই পুষ্পার মনে করে যে টিকিট প্রাইসও আবার অনেক বেশি তুলনামূলকভাবে বেশি। তবুও মনে করেন যে পাবলিক একদম অডিয়েন্স পাগলে মনে করেন যে কী কয় অ্যাডভান্স হল বুকিং শুরু করে দিয়েছে, টিকিট কেটে নিয়ে আসছে। ভাই কী বলবো, তো আর বেশি কিছু না বলে এই মুভিটা আবার দেখার কী করে, বক্স অফিসে পুরো আগুন তুলে দেবে। এর টিজার ভাই প্রত্যেকটা গান কী বলবো, সবাই মনে করেন যে আলাপ আলোচনা করতেছে। বিশেষ করে আইটেম নাম্বার গানটা ভালো হয় না, এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন। তো আমি এবার বেশি কিছু না বলি, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। ভিডিওটাকে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, ভিডিওটা শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। দ্যাটস ইট, বাই।